পাবন্দি লাগানো ছিল, কিন্তু বর্তমান সময় বলা হয়েছে তার যদি সুরক্ষা, তার যদি সিকিউরিটি ব্যবস্থা পরিপূর্ণ থাকে এবং মহিলা যদি কাজ করতে চান তাহলে নাইট শিফটেও তিনি কাজ করতে পারবেন। আগে ইএসআই, আগে যেটা বললাম আমাদের রাজ্যে প্রায় 24,000-এর কাছাকাছি ইএসআই কার্ড যাদের কাছে রয়েছে সরকারি সুবিধা। আমাদের ইএসআই করানোর জন্য এটাও জনপ্রতিনিধিদের কাছে আবেদন থাকবে, আপনার ইএসআই এর জন্য আমাদের ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, জুয়েলারিতে কাজ করে, এদেরকে আপনারা বাধ্য করুন, তাদেরকে বলুন যে আপনারা ইএসআই কার্ড করুন। আমাদের যারা কর্মী যারা আছে, যারা কর্মচারী আছে, তারাও করতে চান না, মালিক পক্ষ দিতে চান না। কিন্তু এই ইএসআই কার্ড যদি হয়, আমাদের রাজ্যে যে ডিসপেন্সারি গুলো আছে সেখানে তো চিকিৎসা পরিষেবা দিতে পারবে। আমরা ইএসআই আইএলএস এর সঙ্গে আমরা টাই আপ করেছি, অর্থাৎ আইএলএস ও সে চিকিৎসা করাতে পারবে এবং ইএসআই সম্পূর্ণ সরকারিতে অপারেশন থেকে সমস্ত ধরনের উন্নত মানের চিকিৎসা, সমস্ত ব্যবস্থা, অপারেশন সমস্ত ফ্রিতে করা যেতে পারে ইএসআই কার্ড যদি তাদের থাকে। তো আমাদের বর্তমান সময় আগে কি ছিল, ইএসআই কিছু কিছু সেক্টরে ছিল, বর্তমান সময় ইএসআই বিভিন্ন ফ্যাক্টরিতে, কলকারখানাতে আগে বাধ্যতামূলক ছিল 10 জনের উপরে হলে ইএসআই কার্ড করবে, কিন্তু এখন সব বলা হয়েছে না, যদি ঝুঁকিপূর্ণ কোনো জায়গা থাকে একজন হলে ইএসআই কার্ড করতে হবে। অর্থাৎ জুয়েলারিতে যিনি কাজ করেন, যিনি কারিগর, তিনি কিন্তু এসিড নিয়ে কাজ করছেন, আগুনে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে একজন লোক যদি থাকে তাকে ইএসআই সুবিধা দিতে পারবে, এর জন্য ইএসআই কার্ড করা যেতে পারে। এবং গিগ ওয়ার্কার ও প্ল্যাটফর্ম ওয়ার্কার, আমরা গিগ ওয়ার্কার জানেন সবাই, জনপ্রতিনিধি যারা আছেন, এই বাড়িতে যে অনলাইনে ফোন করলে পরে বা মোবাইলে বুক করলে পরে বাড়িতে যে সমস্ত জিনিস চলে আসছে, আপনাদের বিভিন্ন মোবাইল চলে আসছে, কাপড় চলে আসছে, আমরা যে অনলাইনে কেনাকাটা করছি, এদেরকে গিগ ওয়ার্কার বলে, এই যে বাড়িতে ডেলিভারি করে, এদের কোনো সুরক্ষা বা এদের কোনো ধরনের কোনো ক্যাটাগরিতে ছিল না যে এরাও শ্রমিক। কিন্তু এরা কিন্তু প্রতিদিন, এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন গিগ ওয়ার্কার এখানে গাড়ি চাপা মেরে মারা গিয়েছে, তাকে সরকারের কোনো সুবিধা পায়নি। কিন্তু এই নতুন শ্রম কোড বলছে এই গিগ ওয়ার্কার যারা বা প্ল্যাটফর্ম ওয়ার্কার যারা, তাদের আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকেও আধার ভিত্তিক ইউনিভার্সাল অ্যাকাউন্ট থাকবে এবং তারও অ্যাকাউন্ট থেকে শ্রমিকের ক্যাটাগরিতে চলে এসছে এই গিগ ওয়ার্কার এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার। এবং আমাদের রাজ্যে বিভিন্ন প্ল্যান্টেশন ওয়ার্কার যারা কাজ করে, যাদের বড় রাবার বাগান আছে বা চা বাগানে যারা কাজ করে, তাদের তো ইউএসএ আগে ছিল না। বর্তমান সময় বলা হয়েছে যে প্ল্যাটফর্ম ওয়ার্কার, অর্থাৎ এই প্ল্যান্টেশনে যারা কাজ করে বা যারা চা বাগানে কাজ করে, তারাও ইউএসএ সুবিধা পাবে, এগুলো করা হয়েছে। পরিবারের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। পরিবারের সংজ্ঞা পরিবর্তন মানে পরিবারের সংজ্ঞা হচ্ছে, আমি একজন পুরুষ যখন চাকরি করি, আমাকে যখন অফিস থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বর্তমানে আপনি যদি মারা যান তা আপনার নমিনি হবে, বা আপনি অসুস্থ হলে, আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে কারা কারা সরকারি সুবিধাটা পাবে, তখন আমি কি লিখি, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, এভাবেই তো পরিবারের সংজ্ঞা হয়। বর্তমান সময় বলেছে না, যদি মহিলারা কাজ করে সেই ক্ষেত্রে মহিলা শ্বশুর শাশুড়িকেও কিন্তু ইনক্লুড করতে পারবে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকেও পরিবারের সংজ্ঞা এখন সামিল করা হয়েছে। তো এইগুলো আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনারা সেগুলো বোঝাবেন, আপনাদের নিচে যারা আছে। আমরা গ্র্যাচুইটি আগে 5 বছর কাজ করলে পরে কর্মচারী যারা, তারা গ্র্যাচুইটি পেতেন। বর্তমান সময় বলা হয়েছে যে 1 বছর কাজ করলে সে গ্র্যাচুইটির জন্য আবেদন করতে পারবে। যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যারা কাজ করবে, তারা 1 বছর কাজ করার পরেই সে যদি সেখান থেকে চলে যায় তাহলেও গ্র্যাচুইটির জন্য আবেদন করতে পারবে। আগে জন্য 5 বছর তার কাজ কমপ্লিট না হলে পরে গ্র্যাচুইটির আবেদন করা যেতে পারে না। তো এইখানে অনেকগুলো সুযোগ সুবিধা আমরা এই সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার শ্রমিকদের জন্য নিয়ে এসে, এগুলো আমরা শ্রমিকদের মধ্যে বলবো এবং শ্রমিকদেরকে সেই সুবিধাগুলো যেন তারা পায়, আমাদের এই ইয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠানে আমরা ডাইনামিক এই ডিজিটাল পোর্টাল চালু করছি, তার মাধ্যমে নির্মাণ শ্রমিক নিবন্ধন, আবেদন, আর্থিক সহায়তা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব হবে। আমি আশা করবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমার শ্রমিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছে, তাদের কাছে আবেদন করবো, আপনাদের যারা সাথীরা আছেন, যারা আপনাদের সঙ্গে যারা শ্রমিকরা আছে, তাদের কাছেও এই মেসেজটা পৌঁছাবেন যে নির্মাণ শ্রমিক কার্ড শুধুমাত্র করা নয়, এটাকে অ্যাক্টিভ করে রাখা, তবেই যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আমি বলিনি। যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেখেছেন আপনারা, তাদের বৃত্তির ব্যবস্থা রয়েছে। মাধ্যমিকে 20,000 টাকা দেওয়া হয়। একটা ছাত্র, আমরা অনেক সময় আমার ছেলে মেয়ে যখন মাধ্যমিক পাস করে ভাবি পয়সা কোথায় পাবো, ভর্তি করে কি করবো, কিন্তু দেখুন সরকারিভাবে 20,000 টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত তাকে 4,000 টাকা দেওয়া হয় এবং তার জন্য ড্রেস
তাদের পোশাকও দেওয়া হয়, তার জন্য 2000 টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরকম অসংখ্য অগণিত স্কিম রয়েছে আমাদের এই প্রকল্পের মাধ্যমে। আমরা চাই এই সুবিধাগুলো আমাদের শ্রমিকরা পান। এর জন্য আপনারা আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে সেখানে যদি বসে আপনারা নিচে যারা প্রধানরা আছে তাদের মধ্যে আলোচনা করুন। আমাদের কাছে তার জন্য পুস্তিকা রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। আপনাদেরকে আমরা সমিতিতে পাঠিয়ে দেবো, আপনারা সেখানে আলোচনা করুন। আমরা চাই প্রত্যেক স্তরে শ্রমিকরা যেন এই সুবিধাগুলো নিতে পারে, তাদের কাছে এই কথাগুলো পৌঁছানো। এবং আজকে যে আমরা এই পোর্টালটা যা শুভ আরম্ভ করলাম, এটার জন্য আমরা এরপরেও নিচে আমরা সমিতিগুলোতেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা